এইচএসসি 27 ব্যাচ যারা আমাদের আগের ভিডিওটা দেখে আসছো, তোমরা জানো যে বাংলাদেশের প্রায় 35,000-এর মতো স্টুডেন্ট অক্টোবরের আশপাশে তাদের সিলেবাসটা শেষ করতে চায় যেন সে অ্যাডমিশনে ভালো করতে পারে। প্রতিশ্রুতি তারা দিছে, এটাকে তারা মিশন অক্টোবর বলে। ওরা মানে অক্টোবর না হইলেও তার আশপাশের মধ্যে সিলেবাসটা শেষ হবে। বাট তুমি এটা জানো যে একটা জিনিসের প্রতিশ্রুতি দেওয়া আর সেইটা অ্যাকচুয়ালি কইরা আসতে পারা, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এটার প্রমাণ কি ভাই? প্রমাণ আমরা সিনিয়র ব্যাচের রেজাল্টগুলো দেখলেও কিন্তু বুঝি। মানুষ যেটা বলে সেটা তারা করতে পারে না। আচ্ছা, তুমি কি কখনো নিজেকেই প্রশ্নটা করছো যে আমি যেইটা প্রতিশ্রুতি দেই বা আমি যেই অনুযায়ী পড়তে চাই, যেই রুটিনটা বানাই, সেটা আমি আসলে ফলো করতে পারি না কেন? একদম সিম্পল, তোমাকে এই ভিডিওর থাম্বনেল টাইটেলের এক লাইনে উত্তর আমি তোমাকে বলি। এক লাইনে উত্তর হচ্ছে তুমি এইটার ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট পাও না। ইনস্ট্যান্ট রেজাল্ট বলতে ভাই কী বোঝাচ্ছেন? ধরো তুমি প্রথম 3 দিন, কথাটা খুব ক্লিয়ারলি শোনো, প্রথম 3 দিন খুব ভালো মতো একটা রুটিন ফলো করে পড়তেছিলা। 4 নম্বর দিনে যাই তুমি দেখো যে 3 দিন যেটা পড়ছে তোমার মাথায় নেই। সো আলটিমেটলি তুমি ভাবতেছো যে আমি যা পড়ি এটা তো আমার লাইফে কোনো কাজে আসে না, আমি তো ভুলেই যাই। তো যার কারণে 4 নম্বর দিন থেকে রুটিনটা তোমার কমপ্লিটলি ব্রেক হয়ে যায়। আচ্ছা, তাহলে এটার সমাধান কি? হ্যাঁ, রিভিশন দেওয়া। বাট সমস্যা হচ্ছে ভাই, পড়ারই যে ছেলেটা টাইম পায় না, সে রিভিশন কিভাবে দিবে? অর্থাৎ তুমি যদি টোটাল বাংলাদেশের স্টুডেন্টকে 2টা ভাগে ভাগ করো, তোমার এটার উত্তর পেয়ে যাবা। এখন আজকে এই ভাগটা আমি করব। আজকের এই ভিডিওটা এখন থেকে যে কথাগুলো আমি তোমাকে বলবো, কথাগুলোর উত্তরটা এরকম থাকবে যে তুমি অবাক হবা যে বাংলাদেশে 2টা টাইপের স্টুডেন্ট আছে, যার মধ্যে একটা দল কখনোই পড়া ভুলে না। অর্থাৎ তুমি বুঝতেছো যে একটা পড়াকে 3-4 বার 5 বার 6 বার রিভাইজ দিলে মাথায় আসে, রিভিশন দেওয়ার তো সময় নেই। সো রিভিশন না দিয়ে পড়া কিভাবে মনে রাখা যায়, সেইটা নিয়েই আজকের এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো। তো আমরা প্রথমত যে 2টা ভাগ করলাম, একটা দল হচ্ছে কখনোই পড়া ভুলে না, আর একটা হচ্ছে রিভাইজ দিলেও ভুলে যায়। এই ঘটনাটা আসলে ঘটে কেন? এটার জন্য আমাদেরকে মানুষের নর্মালি ব্রেইনের একটা সিম্পল সিগন্যাল সেন্ড অ্যান্ড রিসিভ করার ব্যাপারটা বুঝতে হবে। তো বেসিক্যালি একটা স্টুডেন্ট যখন একবার পড়ে, এরপরে এটা তার শর্ট টার্ম মেমোরিতে রেকর্ড হয়। এই জায়গাগুলো যদি না বুঝো, 15টা রুটিন বানাবা, 20টা রুটিন বানাবা, একটাও ফলো হবে না। একবার পড়ছো, কোথায় সেভ আছে? শর্ট টার্ম মেমোরিতে, মানে এটা কিছুক্ষণ বাদে ভুলে যাবা। এই পর্যন্ত সবার জন্য সেম। অর্থাৎ যারা পড়া ভুলে যায়, যারা ভুলে না, সবার জন্য এটা সেম। এখন যারা পড়া কখনোই ভুলে না, তাদের ক্ষেত্রে এই শর্ট টার্ম মেমোরিটাই ইনস্ট্যান্টলি লং টার্ম মেমোরিতে চলে যায়। অর্থাৎ তাদের ব্রেনটাই ডিজাইন এইভাবে। এখন আমি তো এইভাবে ডিজাইন না, তাহলে আমার লং টার্ম মেমোরিতে একটা পড়া যায় কেমনে? ওই জিনিসটাই যখন আমি 2-3 বার পড়ি, তখন এটা আমার লং টার্ম মেমোরিতে যায়। সমস্যা হচ্ছে এই প্রসেসটা খুব কমপ্লেক্স। মানে এটা লিখে দিলে ইটস লুকস ইজি আর কি, লেখা তো সহজ। বাট একটা জিনিস তুমি পড়বা, ওইটা আবার এতবার রিভাইজ দিবা, দেন লং টার্ম মেমোরিতে যাবে, দেন তুমি রিভিশন দিবা। ইন্টার লাইফে এই বিলাসিতা কি সবার থাকে? সেই যে কমপ্লেক্স প্রসেসটা, এই কমপ্লেক্স প্রসেসটাকে তুমি ফিক্স করতে পারো সিম্পল জাস্ট 5টা হ্যাবিট দিয়ে। 5টা হ্যাবিট আমি তোমাকে বলবো। এটা আমি এই স্টুডেন্টগুলোর সাথে কথা বলেই বের করছি, যারা পড়া সহজে ভুলে না, অর্থাৎ যাদের শর্ট টার্ম মেমোরিটা লং টার্ম হয়ে যায়। এদের সাথে কথা বলে আমি দেখছি এদের কমনলি 5টা হ্যাবিট থাকে। এই 5টা হ্যাবিট তুমি যদি আজকে থেকে ফলো করতে পারো, আজকে থেকে তুমি রেজাল্ট পাবা। আজকে থেকেই তুমি দেখবা যে পড়া সহজে তুমি ভুলতেছো না। সো 5টা হ্যাবিট কি, চলো আমরা এক এক করে বের করা শুরু করি। প্রথমত, মেমোরি ওয়ার্ক। যারা পড়া মনে রাখে, মাথায় ভালো মেমোরি কাজ করে, তারা মেমোরি ওয়ার্ক বলে একটা জিনিস করে। এটা যারা মুসলমান আছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদেরকে বলছেন যে খালি পায়ে ঘাসে মাটিতে হাঁটতে। বাট তুমি চিন্তা করে দেখবা, মাটির সাথে আমাদের সংস্পর্শ খুব কম। মেমোরি ওয়ার্ক যেটা কি, যে ধরো তোমার বাসার সামনে কোনো একটা জায়গায়, বা যাদের বাসার সামনে যাওয়ার ফ্যান্টাসিটা হয় না, যেখানে পারো একটু হাঁটার চেষ্টা করবা। হাঁটার সময় সারাদিন তুমি কি পড়ছো না করছো, একা একা হেঁটে এটা রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করবা। এই অভ্যাসটা তোমাকে যে কত তাড়াতাড়ি চেঞ্জ করতে পারে। মানে ধরো তুমি ভিডিওটা দেখেও যদি একটু হেঁটে এসে পুরো দিনটা রিকল করতে চাও, তুমি দেখবে সবই মনে আছে। বাট ইভেনচুয়ালি তুমি নিজেকে দিকে তাকাই দেখো, তোমার সারা দিন চলে যায়। বাট দিন শেষে ঘুমানোর সময় তোমার কিন্তু মাথায়ও থাকে না যে তুমি দিনের শুরুতে কি করছিলা, লাস্টে কি করছো, এটা মাথায় নেই। এটা 1 নাম্বার হ্যাবিট। এটা তুমি ইনস্ট্যান্টলি করলে রেজাল্ট পাবা। সেকেন্ড যে হ্যাবিটটা, সেটা হচ্ছে থিটা ওয়েভস।
এটা একটু সাইন্টিফিক্যাল কথাবার্তা হয়ে যায়, ডোন্ট ওয়ারি, আমি সহজ করে বলি। থিটা ওয়েভ জিনিসটা হচ্ছে তোমার যখন শরীর ঘুমায়, যখন তুমি ঘুমাও তখন তোমার ব্রেন এটা জেনারেট করে। থিটা ওয়েভ দিয়ে কি করব? থিটা ওয়েভ হচ্ছে এমন এক ধরনের ওয়েভ, এটা তুমি ইন্ডিয়া যাও, ইউএসএ যাও, ইউকেতে যাও, এটা খুব বেশি প্রচলিত। এই ওয়েভটা তোমার পড়ার মনে রাখার ক্যাপাবিলিটি কয়েকশো গুণ করে দেয়। অর্থাৎ যার কারণে তুমি দেখবা এটা অনেকেই করে যে ছোট ছোট শর্ট ন্যাপ নেয়। ধরো সকাল থেকে ভয়াবহ লেভেলে পড়ালেখা করছে, একটু ছোট্ট ঘুম নিলে হয় কি ওই পড়াটা রিস্টোর হয়ে যায়। এখন ভাই আমার তো ঘুমেরও বিলাসিতা নাই, আমি তো একবার ঘুমাইলে 4 ঘন্টা পরে উঠি। তো তোমার ক্ষেত্রে সহজ একটা সলিউশন যেটা আমি অনেক বেশি ফলো করতাম, সেটা হচ্ছে 10 মিনিট ব্রেক নিবা। ধরো ঘন্টাখানেক পড়ছো, 10 মিনিট ব্রেক নিবা। ব্রেক নিয়ে গান না শুনে না, একটু আল কোরআনের যে কোনো ধরনের তেলাওয়াত শুনে দেখতে পারো, যাকে তোমার পছন্দ তার তেলাওয়াতটা শুনবা। এই জিনিসটা যে কত সুন্দর একটা থিটা ওয়েভের উদাহরণ তুমি কল্পনা করতে পারবা না। অটোমেটিক্যালি তোমার মেমোরি এটা বুস্ট আপ করবেই, মানে এখানে কোনো হ্যাঁ না নাই, এটা করবেই আর কি। এরপরে একটা মেথড আসো, যেটাকে আমরা 3-to-1 মেথড বলি। এই 3-to-1 মেথডটা ইন্ডিয়ান একজন এডটেক কন্টেন্ট ক্রিয়েটার প্রশান্ত কিরাত আর কি, উনি এটা অনেক বেশি বলে, অনেকগুলো ভিডিও আছে তার এটা নিয়ে। তো 3-to-1 মেথডটা তোমরাও হয়তো অনেকে জানো। উনি যেটা বলে যে 3টা জিনিস শিখবা, 2টা এক্সাম্পল বের করবা, একটা কোশ্চেন করবা। সমস্যা হচ্ছে 3টা জিনিস শিখছো, ওইটার উপরে 2টা প্রশ্ন করবা বাস্তব ভিত্তিক, 2টা এক্সাম্পল দিবা, একটা কোশ্চেন করবা। এখন সমস্যাটা হচ্ছে এই জিনিসটা আমাদের এডুকেশনাল সেক্টরে করার সুযোগ নাই বললেই চলে। আমাদের পড়ালেখা কিন্তু এতটাও বাস্তবধর্মী না। তো বাস্তবধর্মী না হইলে কি ভাই আমরা এই সুযোগটা কাজে লাগাইতে পারবো না? তুমি জিনিসটা বুঝবা যে এই জিনিসটা কেন এত পপুলার আর কেন এটা অ্যাপ্লাই করে, তো ওইটার সিমিলার রেজাল্ট আমরা বের করতে পারি কিনা। এই জিনিসটা করা হয় কেন জানো? তোমার একটা সিনারিও চিন্তা করাই। ধরো তোমার পরীক্ষার প্রচণ্ড প্রেশার, ওই প্রেশারের টাইমে তুমি নর্মালি এমন একটা মানুষ যে সারাদিনে 1 লাইন পড়লেও 1 লাইন ভুলে যাও। পরীক্ষার প্রচণ্ড প্রেশারে তুমি যখন পড়তেছো তোমার মনে হচ্ছে তুমি পড়া ভুলে যাচ্ছ, বাট আলটিমেটলি পরীক্ষার হলে যায় দেখো কিছু না কিছু হইলেও মনে আছে। হ্যাঁ, অনেক কিছু ভুলে গেছো কারণ তুমি সারা বছর পড়ো নাই, কিন্তু অ্যাটলিস্ট যতটুকু মাথায় আছে এটা কিন্তু আলহামদুলিল্লাহ। এই ঘটনাটা আসলে কেন ঘটে জানো? এটা এগেইন ব্রেনের একটা কাজ। কি হয়, তুমি যখন অনেক স্ট্রেসে থাকো তখন তোমার ব্রেইন থেকে একটা ছোট্ট হরমোন নিঃসৃত হয় যেটাকে বলা হয় অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিনের কারণে তোমার ব্লাড সার্কুলেশন চেঞ্জ হয় এবং এইটা তোমার মেমোরি অনেক বেশি বুস্ট আপ করে। তাহলে 3-to-1 এর সাথে ভাই এটার সম্পর্ক কি? এই 3-to-1টা তুমি তোমার ব্রেনকে যখন পুশ করতেছো যে আমি যে 3টা জিনিস শিখছি এখান থেকে 2টা কোশ্চেন আমি চিন্তা করি, 2টা এক্সাম্পল, দেন নিজেকে একটা প্রশ্ন করি উত্তর পারি কিনা। এই যে তুমি তোমার ব্রেনকে স্ট্রেস দিলা, এই স্ট্রেসটা মেমোরিতে অনেক কড়া একটা দাগ কেটে রাখে। সো তুমি এই স্ট্রেসটা যদি তোমার ব্রেনকে দিতে পারো পড়ার সময়, অটোমেটিক্যালি পড়া তোমার মাথায় থাকবে। এই স্ট্রেসটা আমি দিব কেমনে? ধরো তুমি সিম্পল একটা রুটিনে ফলো করতেছো, মিশন অক্টোবরের রুটিনটা। তো আমি তোমাকে নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি অনেকের কাছে এটা আছে 01410931431 রুটিন তোমাকে দিয়ে দেবে এই নাম্বারে টেক্সট করলেই। অক্টোবরের মধ্যে সিলেবাস শেষ করা। যারা, আমি এখন ভিডিওটা বানাচ্ছি বৃহস্পতিবার, সামনে শুক্র শনি একদম গোল্ডেন অপরচুনিটি একটা স্টুডেন্টের জন্য। সো তুমি যদি এই টাইমটুকুর মধ্যে 1 দিনে 2 দিনের পড়া শেষ করে ফেলতে পারো কোনোভাবে, তুমি নিজেই উত্তর পাওয়া যাবে যে ভিডিওর ইফেক্টিভনেস কতটুকু এবং তুমি কতটা চেঞ্জ হয়ে গেছো, কতটুকু চেঞ্জ হওয়া পসিবল। সো এই রুটিন অনুযায়ী পড়তেছো। সো পড়ার মধ্যে ওখানে তুমি দেখবে বিভিন্ন ক্লাসের ক্যাটাগরি ভাগ টাগ আছে। একটা জিনিস তুমি যখন বুঝলা থিওরিটিক্যালি, তুমি যদি এবার তোমার ব্রেনকে একটু পুশ করো যে আচ্ছা এইটা থেকে এইচএসসিতে প্রশ্ন কেমন আসে, এবার তুমি সিম্পল একটা পুরাতন টেস্ট পেপার বা বোর্ড প্রশ্ন খুলে বসলা, যেখানে বোর্ড প্রশ্ন আছে ওইটা হইলেই হবে। তুমি একটু সলভ করে দেখো, ব্রেন প্রেশার পাচ্ছে। ফাইনালি অ্যাডমিশনে কিরকম আসে তুমি একটু দেখলে। ধরো তোমার টার্গেট বুয়েট, সো তুমি একটু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক একটা পুরাতন ম্যানেজ করে আনলা বা অনলাইন থেকেই সার্চ করে পিডিএফ নামাইলা, একটু সলভ করো। যখন তুমি তোমার ব্রেইনের উপরে এই পুশটা দিতে পারবা, এই প্রেশারটা দিতে পারবা, এই স্ট্রেসটা দিতে পারবা, অটোমেটিক্যালি তোমার ব্রেইন এইটাকে অনেক বেশি স্টোর করে, অনেক বেশি। আমাদের যে ফাউন্ডেশন
ফাউন্ডেশন ক্লাসগুলো কি হয়, বেসিকলি ফাউন্ডেশনের মানে কি, যে বেসিক থিওরি তোমাকে আমি বোঝাবো জিরো থেকে, আর তুমি দেখবে এটার ভিতরে আমরা অজস্র ধরনের ম্যাথ করাই। যদিও আমাদের ম্যাথ সলভিং এর জন্য ডেডিকেটেড ক্লাস আছে। একাডেমিক অ্যাডমিশন মানে কি, এর মধ্যে সব কিছুই তো আছে, এই প্ল্যাটফর্মে যা আছে সবই তো অ্যাক্সেস। ফাউন্ডেশন ক্লাস, এইচএসসি ম্যাথ সলভিং, পুরা অ্যাডমিশন, সব কিছু তো ভাই। এক একটা অ্যাডমিশনে আমাদের আবার হচ্ছে এটার প্রাইসিং দাঁড়ায় 2000-এর উপরে, 2000-এর উপরে একটা অ্যাডমিশন সিম্পল। সো দুইটা মিলায় সাথে রিভিশন ব্যাচ ফাউন্ডেশন সব কিছু মিলে এটার প্রাইস প্রবাবলি 2000-এর আশপাশেই হবে আর কি, এরকম প্রাইস হবে 2270 প্রবাবলি। এটার ভিতরে আমরা ম্যাথ সলভ করি কেন? ম্যাথ সলভ করি যেন তোমার এই জিনিসটা ব্রেইনটাই স্ট্রেস পায় অ্যান্ড দেন মনে থাকে, তুমি দেখবে ইনাফ ম্যাথ করা। মানে ফাউন্ডেশন অনেকেই তোমরা জানো, যারা বুঝতেছো না, এটা কিন্তু প্রচণ্ড কম্প্যাক্ট, মানে 5 ঘন্টায় বিন্যাস সমাবেশ শেষ, এবং এটা ওয়ান শটও না, ছোট ছোট টপিকের উপরে ক্লাস, যোগ করলে 5 ঘন্টা হয়। সো এই ক্লাস আমরা এত কম্প্যাক্ট করি যে দেখা যায় একটা রেকর্ড করতে মাসখানেক চলে যায়, একটা চ্যাপ্টার রেকর্ড করতে, মানে কন্টেন্টটা গুছাও, ছোট করবো। ওইটার ভিতরে ম্যাথ দেওয়াটা কিন্তু আমাদের জন্য লজিক্যাল না, কারণ আমার ডেডিকেটেড ম্যাথ সলভিং আছে, ওইখানে ম্যাথ দিলে আমার ডিউরেশন একটু হলেও বেড়ে যায়, বাট স্টিল ম্যাথ দেই যেন তোমার এই জিনিসটা কাজে আসে, অর্থাৎ তোমার ব্রেইন যেন স্ট্রেস পায়, মেমোরি যেন বুঝতে পায়। দুইটা জিনিস, আরও দুইটা গুণ আছে, দুইটা হ্যাবিট। এই দুইটা হ্যাবিটের কথা বলবো, ফলো করবা উত্তর পাবা, ফলো করলে রিপ্লাই পাবা। সেটা হচ্ছে মেমোরি ফুড। বস তুমি খাও কি, সকাল থেকে খাও কি? যাদের হাতে একটু টাকা পয়সা থাকে বার্গার টার্গার খায়, সপ্তাহে একটা হইলেও খায়। টাকা পয়সা যদি কারো হাতে নাও থাকে, ওই দেখা যায় খালি ভাতই খায়, পানিও ঠিক মতো খায় না। মেমোরি ফুড বইলা যে একটা কনসেপ্ট আছে, যারা পড়া কখনোই ভুলে না, তাদের সাথে চললে তুমি বুঝবা মেমোরি ফুড জিনিসটা কি। খুব সিম্পল, একটা ভিটামিন, ভিটামিন ই। ভিটামিন ই কই পাওয়া যায়? বাদাম, ডার্ক চকলেট। ডার্ক চকলেট খাও না তুমি, বাদাম খাও। কিছু খাবার আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমাদেরকে বলছেন, যেগুলো খাওয়া সুন্নাত আর কি। খেজুর, মধু, বাদাম, এই ধরনের খাবার তোমার ব্রেইনের মেমোরি কতটা বুস্ট আপ করে, ইউ কান্ট ইভেন ইমাজিন। আমরা এগুলো নিয়ে মজা নেই আর কি, বাট এগুলা যে তোমাকে মেমোরি, মানে একটা সিম্পল একটা জিনিস আমি তোমাকে বুঝাই, মানে এটা আমি আমার রিলিজন থেকে বলতেছি। অন্য রিলিজনের যারা ভাই বোনেরা আসো, আমি আশা করি তোমাদের এখানে সমস্যা নেই আর কি, আমি আমারটা বলতেছি, তুমি তোমার মতো চিন্তা করতে পারো। মুসলমান যারা আছো, সিম্পলি একটা জিনিস চিন্তা করো যে মানুষ আল কোরআনের 30টা পারা মুখস্থ করে কেমনে? এত বড় একটা হলি বুক, এটা মুখস্থ করে কেমনে? যেখানে তুমি যেখানে একটা চ্যাপ্টার মনে রাখতে পারো না, তারা এরকম একটা কিতাব মুখস্থ করে ফেলে কেমনে? বিকজ অফ দেয়ার ফুড হ্যাবিট। লাস্ট ওয়ান, ইনক্রিজ ব্রেইন ইনপুটস, যেটা তোমার মেমোরির স্পিড বাড়ায়। ব্রেইনের ইনপুট বাড়ানো নাকি ভাই? আমরা পড়ি কেমনে? ক্লাস দেখতেছি, খালি ক্লাসই দেখতেছি, আর কিছু কিন্তু করি না, ওর মধ্যে খালি ক্লাসই। তো তোমার ব্রেইন ইনপুট পাচ্ছে কি? একটা ক্লাস। কিন্তু তুমি যদি ওর ইনপুটটা বাড়ায় দাও, অর্থাৎ ধরো তুমি যখন ক্লাস দেখতেছো, একটা রাফ নোটবুক তুমি পাশে রাখো না, ওখানে একটু লেখো না, কি বলতেছে টিচার একটু লেখো। টিচার ম্যাথ সলভ করতেছে, তুমি একটু ম্যাথটা সলভ করো রে ভাই, একটু করো। আমি বারবার বলি যে ফাউন্ডেশন ক্লাসে টিচার মুখ দিয়ে যা বলে ওটা তুমি যদি লিখে ফেলো, তোমার তৈরি হবে একটা কম্প্যাক্ট নোট। এই কম্প্যাক্ট নোট আমাদের যে স্টুডেন্টরা রিভিউ দেয়, দেখবা যে 10 পেজে বেটায় চলো তরিত উঠায় ফেলাইছে। কেমনে? তুমি তোমার ব্রেইনকে যত ধরনের ইনপুট অ্যান্ড সিগন্যাল দিতে পারবা, তোমার ব্রেইন এগুলো তত বেশি মনে রাখে। ব্রেইনকে ইনপুট দিতে হবে। ব্রেইনে তুমি একটা ইনপুট দিবা, খালি দেখবা, চোখের ইনপুট কাজে আসবে না। হাতে লিখবা, চিন্তা করে লিখবা, সলভ করবা, দেখবা অটোমেটিক্যালি মনে থাকে। সো এই ভিডিওটা বানাইছি ভাই, পরিশেষে আমি তোমাদেরকে বলবো, ভিডিওটা বানানোর উদ্দেশ্য, আমি চেষ্টা করছি একটু ছোট করার ভিডিওটা। উদ্দেশ্য ছিল যারা রুটিনটা ফলো করতে পারতেছো না, তোমাদেরকে কিছু রিয়েলিটি চেক দিয়ে বলা যে এই 5টা হ্যাবিট যদি তোমার মধ্যে থাকে, তোমাকে রেগুলার একদম পাগলার মতো রিভাইজ দেওয়া লাগবে না। এই হ্যাবিটগুলো যদি তুমি ফলো করতে পারো, রেগুলারলি 30 মিনিট থেকে 1 ঘন্টা রিভিশন দিলেই তোমার পড়াটা মনে থাকবে। সিম্পল, ফলো করে দেখো, তুমি নিজে এটার উত্তর পাবা। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। রুটিন সব কিছু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি দিয়ে রাখছি, হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে গেলেও তোমরা পাবা। আসসালামু আলাইকুম, এইচএসসি 27 ব্যাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।